ট্রাফিকের সদস্যদের বিভিন্ন উন্নত প্রশিক্ষণ প্রদান, তার পাশাপাশি ডেটা সংগ্রহ এবং অ্যানালিসিস, এই ধরনের বেশ কিছু কাজ জাইকা ডিএমপির সঙ্গে করছেন গত 2 বছর ধরে। তো আমরা এখন যেটিকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি সেটি হচ্ছে ঢাকাবাসীর ভেতরে সামগ্রিকভাবে সকলের ভেতরেই ট্রাফিক সচেতনতা তৈরি করা, রোড সেফটির ব্যাপারে এবং রোড ইউজের ব্যাপারে এবং ট্রাফিক আইনের ব্যাপারে সর্বস্তরের সচেতনতা তৈরি করা, সেটি কিন্তু জাইকা বিভিন্ন জায়গায় মডেল হিসেবে করে যাচ্ছে। আমাদের যে সকল ট্রাফিক বিভাগের যে সকল সদস্য ইতিমধ্যে বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ গ্রহণ করেছেন, তাদের মতামত অনুযায়ী আমাদের কাছে মনে হচ্ছে যে জনসচেতনতা তৈরির ক্ষেত্রে আমরা একেবারে শিশু বয়স থেকে আমরা শুরু করতে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা বেশ কয়েক বছর ধরেই বিভিন্ন স্কুল কলেজে, বিভিন্ন কিন্ডারগার্টেন অথবা প্রাথমিক বিদ্যালয়গুলোতেও আমরা এই শিশুদের ভেতরে, ছাত্রছাত্রীদের ভেতরে জনসচেতনতা তৈরির কাজ আমরা করে যাচ্ছি। তার পাশাপাশি জাইকার সহায়তায় আমরা ডেটা অ্যানালিসিসের ক্ষেত্রে, বিশেষ করে ট্রাফিক কনজেশন কোথায় হচ্ছে বা অ্যাক্সিডেন্ট কোন অঞ্চলে বেশি ঘটছে, এই হটস্পটগুলো নির্ধারণের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে ডেটা কালেকশন করে সেটাই অ্যানালিসিস করে পরবর্তীতে এটির সমাধান কোথায় সে বিষয়ে আমরা গুরুত্ব আরোপ করছি। আরেকটি বিষয়, তারা টেকনিক্যাল সাপোর্টগুলো দিচ্ছে, তারা বিভিন্ন রকম কারিগরি জ্ঞান দিচ্ছে আমাদেরকে। তারপরে বিশেষ করে এই অ্যাক্সিডেন্ট ডেটা সংগ্রহের জন্য যে ধরনের সফটওয়্যার প্রয়োজন সেই সফটওয়্যারগুলো আমাদেরকে দিচ্ছে, পাশাপাশি আমাদের জনবলকে এই সফটওয়্যার ব্যবহারের উপরে প্রশিক্ষণ প্রদান করছে। আমরা এরকম স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। স্মার্ট নাগরিক হতে গেলে আমাদের প্রত্যেকটি কাজে কর্মেই নাগরিক আচরণ থেকে শুরু করে অন্যান্য যতগুলো সেবা আছে, যতগুলো কাজকর্ম আছে, যেমন ট্রাফিক সিগন্যাল যদি আমরা অটোমেশনে চলে যেতে পারি তাহলে আমাদের জন্য বিশেষ করে সব থেকে বেশি উপকৃত হবে কিন্তু ট্রাফিক বিভাগের সদস্যরা। কারণ আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমাদের আমরা ট্রাফিক বিভাগের সদস্যরা সেই ভোর মানে রাত দিন রাস্তার উপরে দাঁড়িয়ে হাত উঁচু করে করে গাড়ি থামাই। তো এটি যখন অটোমেশনে চলে যাবে তো এটা খুব স্বাভাবিকভাবে এটি আসলে একটা অন্য ধরনের পরিবর্তন অবশ্যই আনবে। এবং আমরা ইতিমধ্যে 2 সিটি কর্পোরেশনের সঙ্গে এবং অন্যান্য স্টেক হোল্ডার্স যারা আছে, যারা অথরিটি আছে, তাদের সঙ্গে বারবার যোগাযোগ করছি এবং আমরা খুবই আশাবাদী যে অচিরেই হয়তো ঢাকা শহরে ধীরে ধীরে এই সিগন্যাল অটোমেশন পদ্ধতি চালু হয়ে যাবে। চিলড্রেন পার্ক স্থাপনের ব্যাপারে আমরা এটি সম্ভাব্যতা যাচাই করছি। গতকাল কমিশনার মহোদয় আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা বেশ কয়েকটি স্থান অলরেডি গতকালই আমরা পরিদর্শন করেছি। আমরা স্থান পেলেই হয়তো মানে অতি সত্বর এই চিলড্রেন্স ট্রাফিক পার্ক নির্মাণের কাজ শুরু করে দেব।